হ্যালো বন্ধুরা, দেখো আজকে চলে এসেছি অর্চনা কিচেন ব্লগ নিয়ে। তা আমি আজকে একটা দারুণ রান্না করব, একদম জ্যান্ত কই মাছের ঝোল। তোমরা দেখতে থাকো আমি কেমন করে তরকারিটা করি। তো আমি ফুলকপিটা নিয়েছি, এবার ফুলকপিটা কেটে নিচ্ছি, ছাড়িয়ে নিচ্ছি ফুলকপিটা। ওটা একটুখানি কেটে ওই যে একটু ইয়ে মতো থাকে ওগুলো একটু ফেলে দিচ্ছি, দিয়ে একটু মুখটা মানে ফাটিয়ে নিচ্ছি ফুলকপিটা। তো ফুলকপি এই ঠান্ডার সময় ফুলকপিও খেতে ভালো লাগে, খুব ভালো লাগে ফুলকপি। এখন তো নতুন নতুন সবজি উঠবে, তো ফুলকপি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করলে খুবই ভালো লাগে। তো আমি ফুলকপি আলু কই মাছ দিয়ে ঝোল তরকারি বানাবো। এত সুন্দর লাগে, খেতে লাগে যে ফুলকপি আলু এই মাছ দিয়ে বানাবো। আর কই মাছ এখন ঠান্ডার সময় কই মাছ তরকারি বানালে এত সুন্দর লাগে, এত টেস্ট, সে আর কি বলবো। আপনারা এরকম করে মানে কই মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল বানিয়ে জিরে বান্না দিয়ে খাবে, খুবই ভালো লাগবে। তা দেখতে থাকো আমি কেমন করে করছি। ফুলকপিটা আমার কাটা হয়ে গেছে, এবার আমি আলুটা ছাড়িয়ে নিচ্ছি, আলুটা কেটেও নিচ্ছি। তো আলুটা আমার কাটাও হয়ে গেছে, আলুটা তুলে নিচ্ছি। আলুটা তোলা গেছে, মাছটা কেটে নিয়েছিলাম। দেখো মাছটা একদম জ্যান্ত মাছ, কাটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াতে তেল, নুনে চলে এসেছি, এবার কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, মাছও দিয়ে দিয়েছি। একদম জ্যান্ত আমাদের পুকুরের মাছ। আর এই মাছটা রান্না করলে মানে খুবই সুন্দর লাগবে। ঠান্ডার সময় তো খুব খেতে খুব ভালো লাগে। কই মাছ এমনিই সবসময় ভালো লাগে, তবে ঠান্ডার সময় মাছ, কই মাছ, শোল মাছ এগুলো খুব টেস্ট লাগে খেতে। তো আমি কই মাছটা ভেজে নিচ্ছি এখন। কই মাছটা ভাজা ভাজা হয়ে এসছে কিছুটা। কই মাছ এখন যা কই মাছ, শোল মাছ এগুলো তো খুবই ভালো লাগে ঠান্ডার সময়, খুব সুন্দর লাগে। তা মাছটা আমার তো ভাজা ভাজা হয়ে এসছে। দেখো মাছটা এবার হয়ে গেছে, খুব ভালো ভালো করে ভাজা হয়ে গেছে। তো এবার মাছটা আমি তুলে নেব। আপনারা এরকম জ্যান্ত কই মাছের ঝোল খাবে, এতে উপকার। এই কই মাছটাও তো উপকার, তরকারি করে খেলে কই মাছ, শোল মাছ এগুলো তো উপকারী মাছ। জ্যান্ত মাছ খুবই উপকার। এখানে মাছটা আমার হয়ে গেছে, দেখ এবার আমি মাছটা তুলে নেব। লাল লাল হয়ে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে। তা মাছটা আমি এখন তুলে নিচ্ছি। তা তুলে নেওয়ার পরে এবার মাছটা, ওই তেল আছে কড়ায়, কড়ায় ওই তেল আছে, ওই তেলে আমি ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা খুব একদম টাটকা ফুলকপি, গাছেরই ফুলকপি নিয়ে এসছে, কোনো চালানি ফুলকপি না, খুব ভালো ফুলকপিটা। তো ফুলকপিটা সুন্দর করে ভেজে নেব। তেলের উপর দিয়েছি অল্প করে হলুদ, অল্প করে নুন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ফুলকপিটা ভাজা ভাজা করে নিচ্ছি। ফুলকপিটা ভাজা ভাজা করে নিচ্ছে একটু ভালো করে। তা ফুলকপিটা আমার ভাজা হয়েও এসছে, এবার নামিয়ে নেব ফুলকপিটা। দেখো ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, খুব বেশি একদম ইয়ে করে ভাজার দরকার নেই, তাও ভালো করেই ভেজে নিয়েছি। তো এবার কড়াইতে তেল দিয়ে দিয়ে দিয়েছি, এবার ফোড়ন দিলাম কড়ায়। ফোড়নটা দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিয়ে এবার একটু নাড়তে থাকবো, একটু ভাজা ভাজা মতো করে নেব। ভাজা ভাজা মতো করে নিয়ে তারপরে আমার যে আলুটা আছে ওখানে কাটা, আলুটা দিয়ে দেবো। এবার আলুটা দিয়ে ভাজা ভাজা করব ভালো করে, আলুটা ভেজে নেব। একটা সবজির একটা তরকারি রান্না করতে গেলে ভালো করে ভাজা, ভালো করে কষা করে নিলে, খুব সুন্দরভাবে করলে তবে তরকারিটা টেস্ট লাগে, ভালো লাগে। তা নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো, এবার পরিমাণ মতো হলুদটাও দিয়ে দিচ্ছি আমি। দিয়ে আমি নাড়তে থাকছি, ভালো করে নাড়তে থাকছি। দেখো একটু বেশি পরিমাণে তেলও দিতে হয়, একদম কম তেলে খুবই রান্না করলে ভালোও লাগে না। তো আমি আদাটা দিয়ে দিলাম, আদাটা দিয়ে দিয়ে এবার নেড়ে নিচ্ছি। পরিমাণ মতো লঙ্কাটাও দিয়ে দিলাম, কেননা আলুটা অনেকক্ষণতে ভাজছি, ভাজা হয়ে আসছে। লঙ্কাটা দেখো, লঙ্কাটা একটু আমরা বেশি খাই, তাই জন্য একটু লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিয়েছি। তো ভাজা ভাজা হয়ে, আচ্ছা দেখো এবার ভাজা ভাজা হয়ে এসছে তরকারি থেকে, দেখো তেল তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জলটাও দিয়ে দিলাম। একটু জ্যান্ত মাছের ঝোল তো তো একটু
পাতলা ঝোল হলেও খুবই সুন্দর লাগবে। তো আপনারা এরকম করে বানিয়ে খাবেন, খেয়ে আমাকে একটু আমার পাশে থেকো। দেখো মাছ এবার আমি ঢাকা দিয়ে দিলাম, তরকারিটা ফুটে গেছে কিছুটা। এবার ফুলকপি যে ভেজে রেখেছিলাম ফুলকপিটা দিয়ে দিলাম। তো ফুলকপিটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আবার একটু ঢাকা দিলাম। ঢাকা দিয়ে পরে সিদ্ধ হয়ে এলো, কেন মাছটা সুন্দর করে ভেজে রেখেছিলাম যে মাছটা, কই মাছটা, ওটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে দিয়ে আবার কিছুটা ফোটাবো, কিছুক্ষণ ফোটাবো মাছটা দিয়ে দিয়ে। মাছটা কিছুক্ষণ ফোটার পরে তারপরে আমি নামাবো, কেননা মাছটা একটু তো ফুটতে লাগবে। তারপর আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো। দেখো হয়েও এসছে তরকারিটা, তো হয়ে এসছে, খুবই সুন্দর লাগছে কালারটা, দেখো খুবই দারুণভাবে হয়ে এসছে। এবার আমি নামিয়ে নিয়েছি। তো আপনারা এরকম করে বানিয়ে খেয়ে আমাকে একটা লাইক করো, কমেন্ট করো, নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থেকো।